বানভাসী মানুষের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজও চলছে গণত্রাণ সংগ্রহ। আজ সকাল 10টায় শুরু হয় এই কার্যক্রম। এতে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের মানুষ। শুকনো খাবার, সুপেয় পানি, স্যালাইন, শিশু খাদ্য, লাইফ জ্যাকেট সহ নানা প্রয়োজনীয় সামগ্রী জমা দিচ্ছেন তারা। এছাড়া গত 2 দিনে জমা হয়েছে 2 কোটি টাকারও বেশি নগদ অর্থ। বন্যার্তদের সহায়তায় ত্রাণ সংগ্রহ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। 700 টন খাদ্যপণ্য সরবরাহের পরিকল্পনা করছে তারা। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে তৃতীয় দিনের মতো চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে এই কার্যক্রম। বন্যার্তদের সহায়তায় সামর্থ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসছে সাধারণ মানুষ। আমরা আসলে আমাদের ফ্যামিলি থেকে দিয়েছি শুকনা খাবার, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, পুরানা কাপড়, চাদর। মানুষের এত ইউনিটি, আমরা মনে বিপদে না পড়লে এটা মনে বুঝতে পারতাম না যে আমরা এতটা আন্তরিক পরস্পরের প্রতি। একটু একটু করে নিজের জমানো টাকা নিয়ে বাবা মায়ের হাত ধরে এসেছে অনেক ছোট শিশুও। মায়ের জন্মদিনের গিফট কেনার জন্য টাকাগুলো জমিয়েছিলাম, বন্যার মানুষদের জন্য এখন দিয়ে দিচ্ছি। আমি ঈদে সালামি দিতে এসেছি বন্যার মানুষের জন্য। বিপুল ত্রাণ সংগ্রহে 2 শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থী বিরামহীনভাবে কাজ করছে। শিশু খাদ্য, ওষুধ, পোশাক, স্যানিটারি ন্যাপকিন, পানি সহ প্রয়োজনীয় সামগ্রী আলাদা আলাদাভাবে প্যাকেজিং করে টিএসসির হলরুমে সংরক্ষণ করছে তারা। এখানে হচ্ছে কাপড়ের প্রসেসিং সবাই করছে, লাইক কিশোরীদের জামা কাপড় আলাদা করা হচ্ছে, বয়োজ্যেষ্ঠ মহিলাদের, পুরুষদের জামা কাপড় আলাদা করা হচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজে সাহায্যের আবেদনের পোস্ট কপি করে মোবাইল নাম্বার পরিবর্তন করে কেউ কেউ প্রতারণা করছে বলে জানান সমন্বয়করা। অর্থ সহায়তার ক্ষেত্রে তাই নির্দিষ্ট ফোন নাম্বার ব্যতীত লেনদেন না করার আহ্বান জানান তারা। মোবাইল ব্যাংকিং এর নাম্বারটি দিয়ে যে পোস্টগুলো করা হচ্ছে, অনেকেই তো পোস্টের ফরম্যাট ঠিক রেখে শুধু নাম্বারটি চেঞ্জ করে দিয়েছে। আমরা গতকাল পরশুর মতোই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। সবশেষ হিসাব অনুযায়ী শুক্রবার একদিনেই 1,42 লক্ষ টাকা এবং বৃহস্পতিবার প্রায় 86 লাখ টাকা দান করেছে মানুষ। সাথে রয়েছে বিপুল ত্রাণ সামগ্রী, যা পর্যায়ক্রমে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে বন্যার্তদের সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যানারে চলছে ত্রাণ সংগ্রহ। দুর্গত এলাকায় 700 টন খাদ্যপণ্য সরবরাহের পরিকল্পনা করেছে তারা। ঢাকার সাতারকুলে সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে ত্রাণ জমা নিচ্ছে তারা। শত শত স্বেচ্ছাসেবকরা ত্রাণ সামগ্রী প্যাকেজিং করছেন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি। ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে এসেছি দ্রুত প্রসেস করার জন্য। আরও আমাদের প্রক্রিয়া আছে যে আরও মানুষের ব্যাপক চাহিদা। এখান থেকে ধাপে ধাপে ত্রাণ পৌঁছে যাবে বন্যা কবলিত এলাকায়। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।